যদি কেউ থাকতো আমার কষ্টের কথা আমি সবাইকে বলতাম। আসলে আমরা গরিবের মূল্যায়ন করতে জানি না। আমার ভাগ্যটা বড়ই আজব, দুঃখের কথা বলার মতন কেউই নেই। যদি কেউ থাকতো আমি তাকে আমার দুঃখের কথাগুলো বলতাম। আমার বুকে এত কষ্ট আল্লাহ কেন দিছে? আমি তো কষ্টের কথাগুলো কাউকেই বলতে পারি না, আমার মধ্যে এত কষ্ট। যদি কেউ থাকতো আমার কষ্টের কথা আমি সবাইকে বলতাম। এরকম কোনো কেউ নেই যে আমার কষ্টের কথাগুলো শুনবে। যদি এরকম কেউ থাকেন আমার কষ্টের কথা শোনার মতন, অবশ্যই যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অসহায় একটি বোন, কেমন মায়াবী চেহারা এবং দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, লম্বা চড়া সব দিক দিয়েই। তো তার মনের কষ্ট অনেক এবং সে এতিমখানাতে ছোট থেকে মানুষ হয়েছে। তার নাম হচ্ছে ফাতেমা, তাই না আপু? জি ভাই। আসলে আমরা গরিবের মূল্যায়ন করতে জানি না এবং গরিব মেয়েদের আমরা অবহেলা করি। আসলে সেটাই, এটা এই মেয়েকে দেখলে বোঝা যায়। আসলে কি বলবো মেয়ের কথা, যে তার মনে কতটা দুঃখ আপনি যদি নিরিবিলি তার সাথে কথা না বলেন তাহলে কখনোই বুঝবেন না। আপু, যদি কেউ আপনাকে যে আমাদের ভিডিও দেখে বিয়ে করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে, তাই না? প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষর। কেউ যদি ফাতেমাকে বিয়ে করতে চান, ফাতেমার একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবো। আপু, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করবো আপনাকে একটা ভালো মনে মানুষ খুঁজে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ ভালো ভাইয়া। থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার সাথেই এমন কেন করে? আমি তো কোনো পাপ করিনি। আমি যদি কোনো পাপ করতাম তাহলে বুঝতাম আল্লাহ আমার সাথে এমন করে। আজ আল্লাহ আমার সাথে এমন করে। এত হাজার মানুষ দুনিয়ার সব কষ্টকে আল্লাহ আমার মধ্যেই দিয়ে রাখছে। আজ এতিমখানায় বড় হয়েছি দেখে কেউ আমার দায়িত্ব নিচ্ছে না। আমি এতিম বলে সবাই আমাকে অবহেলা করে। কোন আপন মানুষ হলো না আমার জীবনে। আর কেউ আপন মানুষও নেই আমার সাথে যে আমার কথাগুলা শুনবে, আমার দুঃখের কথাগুলা বুঝবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফাতেমার ভিডিও দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা কতটা অসহায় এবং কতটা দুঃখ কষ্ট নিয়ে আমাদের সামনে, ক্যামেরার সামনে আসছে এবং তার কথাগুলো শুনছেন। তো ফাতেমা কিন্তু গরিব ঘরে একটা মেয়ে, ছোট থেকে এতিমখানাতে মানুষ হয়েছে। তো আপু, আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। জি ভাই। কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে, তাই জি। না? প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। কেউ যদি ফাতেমাকে বিয়ে করতে চান, ফাতেমার একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবো। অযথা কেউ ফোন কল করবেন না, তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হবো। কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায়, বিয়ে করবেন? হ্যাঁ, করব। হুম? আচ্ছা আপু, ভালো থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাকে ভালো একটা মনে মানুষ খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাকা দিয়ে সুখ কেনা যায় না, অথচ আজ দেখেন টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, যেভাবে হোক যৌতুক দিয়ে আমার বিয়ে দিত। আমার মা মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসারটা চালায়। এমন কেউ কি নেই যে যৌতুক ছাড়া আমার দায়িত্ব নেবে? কেউ যদি আমার দায়িত্ব নিতে চান, ভাইদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম সাথী আক্তার, আমার বয়স 20 বছর, আমার দেশের বাড়ি ফরিদপুর ভাঙ্গা। সুপ্রিয় দর্শক, ডিসপ্লে প্ল্যাটফর্ম বা দেখতে পাচ্ছেন নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপনি